আজকের এই বিশেষ পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাকিস্তানি ড্রামার জনপ্রিয় 10টি হৃদয় ছোঁয়া গান। পাকিস্তানি ড্রামা মানে শুধু দুর্দান্ত গল্প আর শক্তিশালী অভিনয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে কিছু অসাধারণ গান, যে গানগুলো শুনলে সত্যি আপনার হৃদয় ছুঁয়ে যাবে। কখনো প্রেমের আবেগ, কখনো বিচ্ছেদের ব্যথা, কখনো আবার জীবন নিয়ে গভীর উপলব্ধির কথা। এই গানগুলো বারবার আমাদের মনকে ছুঁয়ে যায়। আজকের এই ভিডিওতে আমরা শুনবো এমন কিছু অসাধারণ গান যা পাকিস্তানি ড্রামার ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। যদি আপনি পাকিস্তানি ড্রামা ও তাদের গান ভালোবেসে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো বন্ধুরা, আর বেশি পেঁচাল না পেরে মূল ভিডিওটি শুরু করা যাক। আর বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো আর এনজয় করো। আমাদের লিস্টের 10 নম্বর রয়েছে দেওয়াঙ্গি নামের এই জনপ্রিয় গানটি। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন শাহির আলী বাগদা। দেওয়াঙ্গি ড্রামাটি আজ থেকে 5 বছর আগে রিলিজ পায়, তার সাথে এই গানটিও। এই গানের প্রত্যেকটা লাইন হৃদয় বিদারক, যা আপনাকে আবেগী করে তুলবে। এই গানটিতে এ পর্যন্ত ভিউ পেয়েছে 70 মিলিয়নের উপরে। সব বন্ধুরা, লিস্টের 9 নাম্বার রয়েছে মুঝে প্যার হুয়া থা, যেখানে কণ্ঠ দিয়েছিলেন কাফি খলিল। এই গানটি পাকিস্তানি ড্রামা মুঝে প্যার হুয়া থার গান, যে গানটির মাধ্যমে অসংখ্য মানুষ টিকটক, ফেসবুকে রিলস বানিয়েছে। তবে এই গানটির মেইন শিরোনাম হলো কাহানি সুনো 0.2। মেইন গানটির ভিউ বর্তমানে দাঁড়িয়েছে 560 মিলিয়নের উপরে। তো বন্ধুরা, এরপর লিস্টের 8 নাম্বার রয়েছে হামরাজি, যেখানে কণ্ঠ দিয়েছেন ওয়াজিক ফারুক। এই গানটি 2021 সালে মুক্তি পায়, যেখানে বর্তমানে ভিউ দাঁড়িয়েছে 73 মিলিয়ন। এটি একটি পাকিস্তানি ওয়েব ফিল্মের গান, যে ওয়েব ফিল্মটির নাম হচ্ছে রূপস। এই ওয়েব ফিল্মটি যতটা জনপ্রিয়তা লাভ করেছিল তার চেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছিল এই হামরাজি গানটি। এরপর লিস্টের 7 নাম্বার রয়েছে মেরা হামসাফার। এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন উমরত আলী। এই গানটি মেরা হামসাফার ড্রামার খুবই ইমোশনাল একটি গান, যা আজও মানুষের মনে গেঁথে আছে। গানটি মুক্তি পায় 2022 সালে, যেটাই আজ পর্যন্ত ভিউ দাঁড়িয়েছে 115 মিলিয়নের উপরে। সো বন্ধুরা, এরপর লিস্টের 6 নাম্বার রয়েছে তেরে বিন, যেটার সিঙ্গার হচ্ছে সানিয়া শাহ। এই গানটি হচ্ছে পাকিস্তানি ড্রামা তেরে বিনের ইমোশনাল গান। এই গানটির মাধ্যমে নাটকের প্রত্যেকটি দৃশ্য স্ক্রিনে দর্শকদের ধরে রেখেছিল। কেননা এই গানের ব্যাকগ্রাউন্ড মিউজিক আর গানের কথাগুলো গল্পের সাথে একদম সাদৃশ্য ছিল। এই গানটি আজ থেকে 2 বছর আগে মুক্তি পায়, যেটাই বর্তমানে ভিউ দাঁড়িয়েছে 130 মিলিয়নের উপরে। এরপর রয়েছে রূপস, ওয়েব ফিল্মটির আরেকটি জনপ্রিয় গান রূপস। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন ওয়াসিম ফারুক। এবং এই গানটি 3 বছরে ভিউ পেয়েছে 151 মিলিয়নের উপরে। এরপর লিস্টের 4 নাম্বার রয়েছে মেরা পাস তুম হো ড্রামাটির মেরা পাস তুম হো গানটি। চলো রসমন হি সহি। এই গানটি মুক্তি পায় 2019 সালে। এই গানটির চেয়ে এই ড্রামাটি তখন বিশেষ জনপ্রিয়তা পেয়েছিল। যেটা রেশ আজ পর্যন্ত মানুষের মনে রয়ে গেছে। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন রাহাত ফাতে আলী খান, যেটাই আজ পর্যন্ত ভিউ দাঁড়িয়েছে 198 মিলিয়নের উপরে। লিস্টের 3 নাম্বার রয়েছে তেরা মারা হাই প্যার আমার এই গানটি। এই গানের গল্পের নাম ইশক মুর্শিদ। পাকিস্তানি নাটকের জনপ্রিয়তার দিক দিয়ে এই নাটকটি 2য় অবস্থানে রয়েছে। তার সাথে তেরা মেরা হাই প্যার আমার এই গানটিও দর্শকদের মনে গেঁথে আছে।
এটি একটি রোমান্টিক গান যেটি রিলিজ করা হয়েছিল 2023 সালের শেষের দিকে, যেটার বর্তমান ভিউ দাঁড়িয়েছে 225 মিলিয়নের উপরে। এরপর লিস্টের 2 নাম্বার রয়েছে বল কাফারা কিয়া হুগা এই গানটি। এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন শেহের গুলজান, যেটায় বর্তমানে ভিউ দাঁড়িয়েছে 140 মিলিয়নের উপরে। এই গানটি পাকিস্তানি ড্রামা বল কাফারার জন্য তৈরি করা হয়েছিল। এরপর আমাদের লিস্টের একবার শেষে রয়েছে খুদা और मोहब्बत এই গানটি। যেখানে কণ্ঠ দিয়েছিলেন রাহ ফাতে আলী খান। গানটির বর্তমান ভিউ দাঁড়িয়েছে 441 মিলিয়নের উপরে। এই গানটি পাকিস্তানি ড্রামা খুদা और मोहब्बतेর জন্য তৈরি করা হয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো বন্ধুরা, এই পাকিস্তানি 10টি নাটকের গানের মধ্যে আপনার পছন্দের গান কোনটি আর কোন গানটি আপনার বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।